সবাই একটু ধৈর্য সহকারে বসেন। না বসলে পরে প্রশ্নের উত্তর জানবেন না। প্রশ্নের উত্তর যদি না জানে তাহলে বাড়িকে কি লাভ? ভাই বসো, এপাশে বসো। তাহলে বসো। বসো বসো সবাই বসো। এই বসো বসো। যদি বসতে সত্যি অসুবিধা হয় তাহলে পাশে আসো। বসো। শুনেন, এবার আমি আমার পরিচয় দিই। আমি এই দলের টিচার, আমি নিরপেক্ষ। আমি প্রশ্ন করছি এই জায়গায় আসার আগে। এই দল জানে না কি প্রশ্ন করছি, এই দল জানে না কি প্রশ্ন করছি। বরঞ্চ এই দলকে আমি হেল্প করছি যে কি কি প্রশ্ন হইতে পারে, কি ধরনের প্রশ্ন হইতে পারে। এই দলকে তাও বলি নাই, কারণ এরা দল গঠন করছে গতকালকে দল গঠন করে আজকে আসছে প্রতিযোগিতায় লড়তে। আর এরা মোটামুটি আরো 15 দিন আগেই জানে। তার মানে কি এরাই জেতার সম্ভাবনা বেশি। ঠিক আছে, মানে আচ্ছা মিথ্যা কথা বলছি আমি? মিথ্যা বলছি? আপনাদের 15-20 দিন আগেই জানেন যে এই জায়গায় এরকম একটা অনুষ্ঠান হবে, কিন্তু ওরা জানছে গতকাল। তার মানে ওরা পেছনে আছে। ঠিক আছে, সুযোগ না নিলেও এরা প্রায়জনই হচ্ছে নতুন স্টুডেন্ট এবারকার। আর আপনারা হচ্ছে এদের থেকেও আগে। এরা হচ্ছে জানুয়ারি স্টুডেন্ট, আপনারা হচ্ছেন অক্টোবরের স্টুডেন্ট। তার মানে কি আপনারা বেশি শিখছেন। আমি আশা করবো যে কি এই জায়গায় জিতার জন্য, না এই জায়গায়। ঠিক আছে, দেখা যাবে যে কে জিতে। আমি কিন্তু নিরপেক্ষ, কাউকে হেল্প করবো না। শুনেন, দর্শকদের বলারও অধিকার আছে। এই ভালো না লাগে গীতা পাঠের সময় ডিস্টার্ব করছে। এখন প্রশ্ন হবে 2 নাম্বার উপযোগী। 2 নাম্বার উপযোগী হচ্ছে মহাদেবপুর 10টা প্রশ্ন উত্তর বলবে, অপোজিট পুকুরিয়া 10টা প্রশ্ন উত্তর বলবে। মোট নাম্বার এক এক দলের হবে 20 নাম্বার করে। প্রথম দলে প্রথম। এখন হচ্ছে প্রথম হবে টস। কোন দল আগে প্রশ্ন করবে, উত্তর দেবে। ঠিক আছে, না আপনারা নিজেরাই বাছাই করে দিবেন যে কার আগে বলবে। কার আগে বলবো? টস করবো না? ঠিক আছে, টস। যেমনে চাও। পয়সা আছে না? পয়সা নাই? টাকা নোট আছে? আছে। কয়েন নাই? আচ্ছা 5 টাকা। এই পুঁজিবার আর হলো 7 লাখ। এই বাংলাদেশ ব্যাংক। এই কথা শুনেন। নওরাজি, এটা ঘুরেন দাও। এক পাশে আছে শেখ মুজিবুর, আর এক পাশে আছে বাংলাদেশ ব্যাংক। আগে আপনি স্যার কোনটা নেবেন? বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক করছে। হ্যাঁ ঠিক আছে, পুকুরিয়াতে ঠিক আছে। তাহলে আগে কেটে না, পারলে কাটবো। ঠিক আছে, তো ফার্স্ট রাউন্ডে আপনারা উত্তর দিবেন। আপনারা ভাবার জন্য মাত্র 10 সেকেন্ড সময় পাবেন। 10 সেকেন্ড অতিরিক্ত হয়ে গেলে পরবর্তী দল বলবেন। একটু আমি নিয়মটা বলে দেই আবার লাস্ট। এই ভাই ভালো না লাগলে যাও। আপনারা যদি উত্তর দিতে না পারেন তাহলে বলবেন পাস। পাস করলে পরে অপোজিট দল বলার সুযোগ পাবে। এর মধ্যে শুনেন, পাস বললে অপোজিট দল বলার সুযোগ পাবেন। আর যদি ভুল উত্তর দেন তাহলে যে 2 মার্কস মাইনাস হবে। যদি ভুল উত্তর দেন এবং বিপরীত দল যদি তাকে চ্যালেঞ্জ করেন তাহলে দ্বিগুণ নাম্বার পাবেন। কথা বুঝছেন? যেমন একটা প্রশ্ন করবো, তারা যদি ভুল উত্তর দেয় কি করবা? বাজার স্পেস করে কি বলবা? চ্যালেঞ্জ। এই আপনার ঘন্টা বলা আপনার ঘন্টা নিয়ে আসতে বলছি না? বাজার রাউন্ডে তো অনেক সংকট অঙ্ক আসবে না, ঘন্টা কি বলবা? এটা তো ভালো শব্দ। একটা ঘন্টা দেন না। শব্দ সেই যে সীমা দিদি কোচিং নিয়ে আসেন ভাই। এটা শোনো, এটা শোনো। আর যে গীতা ঠিক আছে। প্রশ্ন পুকুরিয়ার দলে আপনারা দর্শকে যারা আছেন যদি পারে একটু উৎসাহ দিন। হ্যাঁ, চ্যালেঞ্জ করলে দ্বিগুণ পাবেন। চ্যালেঞ্জ করে যদি ভুল করেন তাহলে কিন্তু দ্বিগুণ মাইনাস হবে। এর জন্য চ্যালেঞ্জ করার আগেও ভাইবা চ্যালেঞ্জ করবেন। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন পুকুরিয়ার দলে, শ্রীমদ্ ভগবত গীতা কি?
ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। হ্যাঁ, সঠিক উত্তর। হাততালি হয়ে যাক একটু। তালিকাটা কোন দিকে কাটছো? ডালে দিয়েছি। এবার মহাদেবপুর প্রশ্ন। প্রশ্ন সবারই সমান। এই দলে সহজ হলে এই দলে সহজ, এই দলে কঠিন হলে এই দলে কঠিন। মহাভারতের রচয়িতা কে? মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন। সঠিক উত্তর। পুকুরিয়া। রামায়ণের রচয়িতা কে? বাল্মীকি। সংস্কৃত ভাষায়, বাংলায় বাল্মীকি মুনি। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি বাল্মীকি মুনি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থাক, দরকার নাই। সীমা দিদি কাউকে জানানোর ব্যবস্থা করুন। এবার হচ্ছে মহাদেবপুরকে প্রশ্ন। শুনেন, আপনারা প্রশ্নের উত্তরগুলো নিজেরাও শিখবেন। বসো, যদি বসতে ভালো না লাগে তাহলে ওই উপরে যা বসো, ওই যে সিঁড়িতে যা বসো। প্রশ্ন মহাদেবপুরের। সঞ্জয়কে কে দিব্য দৃষ্টি দিয়েছিল? ব্যাসদেব। সঠিক উত্তর।